এই বন্ধুরা, যেমনটা আমরা প্রত্যেকেই জানি, অ্যাম্বুলেন্সে পেশেন্ট থাকে যাদের অতি শীঘ্রই হসপিটালাইজড করার প্রয়োজন থাকে, এবং আমাদের যেটা করা উচিত তাদের জন্য পথ ছেড়ে দাঁড়ানো, রাইট? এই কারণেই আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব না, বরং দেখব পৃথিবীর বিভিন্ন দেশের ড্রাইভার বা পথযাত্রীরা অ্যাম্বুলেন্সকে দেখলে কেমন প্রতিক্রিয়া করে। যেমনটা আপনারা দেখলেন, একটি সরু রাস্তার মধ্যেও কি করে বাকি গাড়িরা জায়গা করে দিল অ্যাম্বুলেন্সটার জন্য, যা দেখে আমরা বলতেই পারি যে জাপান সত্যি একটি রিচ কালচার। এবার কথা বলা যাক বাংলাদেশকে নিয়ে। আপনারা এখন যে ফুটেজটিকে দেখবেন সেটি হলো ঢাকার। ভিডিও ফুটেজটিতে আপনি সম্পূর্ণই দেখতে পাচ্ছেন যে তাদের ড্রাইভাররা কোনোভাবেই অ্যাম্বুলেন্সটিকে এগোতে দেওয়ার চেষ্টা করছে না, তাও যথেষ্ট স্পেস থাকা সত্ত্বেও। এবার আপনার মনে হতে পারে এটা সম্পূর্ণ ট্রাফিক পুলিশের দায়িত্ব, কিন্তু আমাদের জাপানের ফুটেজটা কি প্রমাণ করেছিল? এটা শুধুমাত্রই ট্রাফিক পুলিশের দায়িত্ব নয়, ড্রাইভারদের অনেক বেশি দায়িত্ব। এবার আমরা কথা বলবো ভারতবর্ষকে নিয়ে, যে দেশটাকে নিয়ে আমরা গটেজটা দেখেই বুঝতে পারবেন। এটা তো ছিল ট্রাফিক বহুল একটি রাস্তার ফুটেজ, যেটা মনে হতে পারে যে কোনোভাবেই স্পেস সম্ভব নয়, যদিও বা এখানে স্পেস করা সম্ভব ছিল, যেটা নিয়ে আমি বেশি ব্যাখ্যা করব না। কিন্তু এইবার আপনি যে ফুটেজটা দেখতে চলেছেন সেটিও এই ভারতবর্ষেরই, যেখানে আমি বসবাস করি। And look at this guy. দেখতে পাচ্ছেন সাধারণ একটি স্কুটি ড্রাইভারেরও সেই মানবিকতা নেই যে সে নিজের সময়টা একটু স্যাক্রিফাইস করে একটি অ্যাম্বুলেন্সকে, যেখানে প্রায় একজন মৃতপ্রায় যাত্রী যাচ্ছে, তার সহযোগিতা